এই যে আপু, তোমার ঘুম নেই? এত রাতে জেগে আছো কেন? মন খারাপ নাকি? ঘুম আসতেছে না। তুই এত রাতে কি করস? তোর ঘুম নাই? আমার ঘুম একটু আগে ভেঙে গেছে। তাকিয়ে দেখি তোমার রুমে বাতি জ্বলে, তাই আসলাম। তুই এসেছিস, ভালোই হয়েছে। কেন? আমি আসলে কি? বলতেছি আমার কাছে আয়। কেন? আবারও কেন? মাথা নষ্ট করিস না। হুম, এসেছি, এখন বলো। আমার ক্ষুধা লাগছে। আমার না স্ট্রবেরি খাইতে ইচ্ছে করতেছে। এত রাতে স্ট্রবেরি পাবো কোথায়? তোর কাছে আছে, ওখান থেকে দে না আমাকে। দেখো আপু, আমার কাছে কিছু থাকলে তোমাকে কি না দিয়েই খাই? আর আমার কাছে স্ট্রবেরি থাকলে তোমাকে দিতাম না? তোকে দিয়ে কিছুই হবে না। আমি ওকে টান দিয়ে খাটের উপরে শুয়ে দিলাম। তারপরে ওর বুকে মাঝখানে শুয়ে পড়লাম। দেখো আপু, আমি কিন্তু খালামণিকে ডাক দেবো। চুপ। এখন আমি স্ট্রবেরি খাবো। বললাম তো আমার কাছে নেই। তোর কাছে আছে, দেখ আমি খুঁজে নিতেছি। আমি আস্তে আস্তে ওর কাছে চলে গিয়ে ওর স্ট্রবেরির মতো ঠোঁট আঁকড়ে ধরলাম। পুরো পাক্কা 15 মিনিট পর সারলাম। দাঁড়াও, আমি এক্ষুনি খালামণির কাছে যাইতেছি। তুমি আমাকে যখনই পাও তখনই কিস করো। আজকে আমি বলবোই বলবো। সরি, ছোট ভাইয়া বলিস না। তোকে আমি আর কোনো সময় কিস করব না, প্রমিস। সেদিন করেও প্রমিস করছিলা, মনে আছে? আমি কি করব বল? তোকে কিস করতে না পারলে আমার ভালো লাগে না। ছোটবেলার অভ্যাস। ছোটবেলায় তোকে তো আমি কোলে নিতাম, তখনকার কিস করতাম, আর এখনও করতে ইচ্ছে করে। আমি এখন তো অনেক বড় হয়ে গেছি, কলেজেও পড়ি। আর তখন তো পিছিয়ে ছিলাম, তখনও তো তুমি করতে। তাই বলে এখনো করতে হবে? কোনো কথা বলবি না। আমি তোকে সারা জীবনই এমন করে কিস করব, পারলে ঠেকা। সকালবেলাতেই খালামণির কাছে বিচার দেব। তাই? বিচার তো দিতেই হবে। এখন আমি ভালো করেই আরও কিস করব, দেখ তুই। বিচার যাবে দেখো। এই এই আপু, আর কিস করো না, বলবো না। এই তো লাইনে আসছো। আমি উঠে বসে পড়লাম। কিছুক্ষণ পরে আবির বলল, আপু তো আমাকে এত কিস করো কেন? হ্যাঁ? তোর ঠোঁট দুটো হেব্বি লাগে। কি সুন্দর লাল ঠোঁট। ইস, আমার যদি এমন ঠোঁট হতো। মিথ্যে বলবো না, নিজের ঠোঁট দুটো আমার চেয়েও সুন্দর। সেটা না দেখে আমার ঠোঁটের উপর নজর। তোর কাছে আমার দুটো ঠোঁট পছন্দ হয়। হুম। তাহলে আজ থেকে আরো বেশি কিস করব। দেখো আপু, তুমি যে এসব করো, খালামণি যদি একবার দেখে তখন কি হবে বলো তো? নো টেনশন, সেটা নিয়ে তোর ভাবতে হবে না। তোমাকে নিয়ে হয় না। আমি রুমে চলে গেলাম, ঘুম আসছে, আর তুমিও ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসে না। তো কি করবা? কিছু না। আচ্ছা তুই চা, সকালবেলা উঠে পড়িস। ঘুরতে যাব তোর সাথে, সিসির ভিতরে হাঁটবো। সকালবেলা অনেক শীত পড়ে, আমি পারবো না। আর এখন শীতের দিন, বুঝলা? না গেলে তখন দেখিস, খালামণিকে ফোন দিয়ে বলবো তুই পড়ালেখা করস না, শুধু বিয়ে বিয়ে করস। আপু আবারও বাড়িতে বিচার দেবা? হুম, দিবই তো, আমার সব কথা না মেনে চললে। ধুর। আমি এবার রুমে চলে আসি। এসে শুয়ে পড়লাম, শীত করতেছে। এতক্ষণ ভালোই লাগছিল, রুমে আসার পরে শীত বেড়ে গেল। আপু আমার সাথে সব সময় এমন কেন করে? হুম। এত কিস খাইলে আমি তো পাগল হয়ে যাব। কেন এত কিস করে? আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ডাক। এই যে কানাই, উঠো, সকাল 6টা। এখনই যাবার পারফেক্ট টাইম। উম, তুমি আমাকে কি কানাই বলো কেন? আমি কি কানা? এত ঢং করতে হবে না তোকে। আমি সব বলে ডাকবো। কানু, কানাই, আরও যত আছে সব, ওইগুলো সব বলবো। এত রাগ দেখিয়ে কাজ নাই, ওঠ তাড়াতাড়ি। আপু, শীত করে আমার। বাইরে আরো শীত, প্লিজ। সকালবেলা আমাকে জ্বালাও না। যাবে না, ওয়েট, দেখ। আমি মোবাইল বের করে খালামণিকে ফোন দিতে লাগলাম। দেখো আমি যাব, যাব, কল দিও না। উঠে পড়ো গো তাড়াতাড়ি। আমি উঠে আপুর সাথে বেরোলাম। আমাদের গ্রামে কোনো ভালো কলেজ ছিল না। আমাদের ওখানে ভালো কলেজ থাকলে জীবনেও এখানে আসতাম না। খালাতো বোন না, তো পুরো ট্যাক্সি। কনকনে শীতের ভিতরে আপুর পাশাপাশি হাঁটতেছি, আর সে মাসির মতো বনবন করতেছে। আমি তার কোনো কথা না শুনে রাস্তা দিয়ে হাঁটতেছি। সেই কখন থেকে আমার হাত ধরে হাঁটতে বলিস, শুনিস না কেন? আপু আমার পকেটে হাত দিয়ে হাত বের করব, তা না হলে না তাহলেই শীত ধরবে।
শীতের গোষ্ঠী কোনো শীত নাই। হাত ধরে। আমি তার হাত ধরে অবুঝ বালকের মতো হাঁটতেছি, মনে হয় আমি কোনো পথ চিনি না। আমাকে এগিয়ে দিয়ে দিচ্ছে, সে দেখিয়ে দিতেছে। দেখছিস কত সুন্দর কুয়াশা পড়েছে। কুয়াশা আবার সুন্দর হয় কিভাবে? এই কুয়াশা আরও একটা প্যারা। কেন? কুয়াশার কারণে কোনোখানে তো কিছু দেখি না। এখন যদি তুমি আমাকে মেরেও ফেলো, তবুও তো কেউ কিছু দেখবে না। আরে পাগল, তোকে আমি মারবো কেন? তোকে ঠিক করছি সারা জীবনের জন্য আমার গলায় ঝুলাবো। কিভাবে? তোকে আমি কানাই বলিনি, শুধু শুধু। আচ্ছা তুমি বলো। আমি আর সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। আবির জুতো খুলে ওর গায়ে। তুই আর আমি একসাথে হাঁটবো। এখন জুতা খোল। এই শীতের ভিতরে আমি জুতো খুলবো না। যেটা বলছি সেটা না করলে তোর জামা কাপড় খুলে কিন্তু হাঁটবো, দেখবি তুই। দাঁড়াও, খুলতেছি। আমি জুতো খুলে হাঁটতেছি। এই খালাতো বোন কেন আমার ছোট হলো না? ছোট হলে আরো কোনো দুটো চর মেরে বলতাম, আমার মুখে মুখে কথা বলবে না। আর এখন যদি বলি, উল্টো আমাকে চর খেতে হবে। আমি বলতেও চাই না, শীতের দিনে যদি চর খাই অনেক ব্যথা লাগবে। আমি পা দুটো পুরোই শীতল হয়ে গেছে, তাই আমি গিয়ে আপুর পায়ের উপরে দাঁড়িয়ে পড়ি। এমন করতেছিস কেন? আপু, জুতো জোড়া পরি প্লিজ, অনেক শীত করে। আচ্ছা। আবিরও জুতা পরে নিলাম। আর আমিও হাঁটতে হাঁটতে আমাদের এলাকায় রেখে অন্য এলাকাতে চলে আসছি। তাই আমাদের এখন বাড়িতে যেতে হবে। রওনা দিলাম বাড়ির দিকে। কিন্তু আমার হাঁটতে ইচ্ছে করতেছে না। এখন যদি বলি আবির আমাকে কোলে তুলে নে, তাহলে ও আমাকেও জীবনেও কোলে নেবে না। তাই অন্য একটা প্যানেল বের করতে হবে। আমি রাস্তার মাঝখানে বসে পড়লাম। সেটা দেখে আবির বলল, কি হয়েছে আপু? "আহ, আমার পাটা মচকে গিয়েছে। এখন আমি কি করব?" কিভাবে মুচকে গেল? এতক্ষণ তো ঠিকই ছিল। তোর সাথে কথা বলতে বলতে উল্টা হয়ে গিয়েছিল পাটা। এখন কি হসপিটালে নিয়ে যেতে হবে? না, আমাকে কোলে নে। এত দূর থেকে কিভাবে আমি কোলে নেব? সেটা আমি জানি না। আমি তাকে কোলে নেব এমনি সময় কোত্থেকে যেন একটা রিক্সা এসে পড়লো। যাই হোক, আমার কপালটা তাহলে এখনো ভালোই আছে। আমি রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে ওকে নিয়ে রিক্সা উঠে পড়লাম। ভাবছিলাম কোলে নিবে, কিন্তু কুত্তাটাই তো কোলে নিলই না, উল্টা রিক্সাতে উঠিয়ে দিল। এগুলো আমি মনে মনে ভাবতেছি। আমি তো তোর কোলে একদিন না একদিন উঠবই। কি আপু, ব্যথা কমছে? চুপ, কথা বলিস না, চুপ হয়ে থাক। অনেকক্ষণ পরে বাড়িতে এসে পড়লাম। তাই আমি আমার রুমে চলে আসি। কিছুক্ষণ পরে আবির আসলো। আপু, তোমার নাকি পা মুচকে গেছে? এখন হাঁটো কিভাবে? বাড়িতে আসতে না আসতেই ঠিক হয়ে গেছে। এখন কিছু খেয়ে চল, কলেজে যাওয়া যাক। ঠিক আছে, আমি নাস্তা করে নিলাম। এরপর কলেজের পোশাকটা পরে নিলাম। আপুর জন্য ওয়েট করতেছি। এই মেয়েটার সময় বেশি লাগবেই লাগবে। আটা ময়দা মাখতে মাখতে অনেক লেট করবে। এত সুন্দর মেয়ের আটা ময়দা মাখা লাগবে কেন আমি বুঝি না। ও, আমাদের পরিচয়টা দিতে ভুলে গিয়েছি। আমি হলাম আবির, আবির হাসান। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আর যে এমন কাজ করে সে হলো আমার একমাত্র বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওর নাম হলো লিজা, আমার খালাতো বোন। ও অনার্সে পড়তেছে, আমার থেকে অনেক বড়। আপনারা তো ভাবছেন আমার এখানে পড়তে আসার কারণ কি। তা হলো আমাদের বাড়ি গ্রামে, ভালো কোনো কলেজ নেই। তাই এই শহরে পড়তে আসার বড় কারণ। একবার আসতে চাইছিলাম না নিজের বাড়ি রেখে। অন্য বাড়িতে থাকতে কার ভালো লাগে? হ্যাঁ, নিজের বাড়ি এর চেয়ে অনেক ভালো। আসার পর থেকে গুন্ডি খালাতো বোনের দুষ্টামি আর ফাজলামও বেড়ে গেছে। অনেক ফাজিল, তবে আমাকে অনেক ভালোবাসে। কেন যে সে এটা করে সেটা আজ পর্যন্ত জানতে পারলাম না। আমি আপুকে ডাক দিতে লাগলাম। আপু, হইছে? হইছে। আমি ওর সামনে চলে আসি। তুমি জিন্স প্যান্ট পরছো কেন? কেন, খারাপ লাগতেছে? হুম, আমি চাই না তুমি জিন্স প্যান্ট পরো। এতে কলেজের সবাই তোমার শরীর দেখবে। আমি তোমার খালাতো ভাই হয়ে চাই না সেটা। আজকে পড়ি, আর পড়বো না। আচ্ছা, তাহলে তুমি যাও, আমি যাবো না তোমার সাথে। এত রাগ করতে হবে না, চেঞ্জ করে আসতেছি। আমি গিয়ে চেঞ্জ করে ওর কাছে চলে আসি। এতেই তোমাকে সুন্দর লাগে। তো চলেন গুরু ঠাকুর, যাওয়া যাক। তবে যাওয়ার আগে তোকে না একটা চুম্মা দিতে ইচ্ছে করতেছে। এবার পড়ি দাও, আমি সোজা খালামণির কাছে চলে যাব। আমি ভাবতেছি কলেজ করে আসি, তারপরে তোকে দেখাবো। কি হলো, যাবা? আপু আর আমি কলেজে চলে আসি। কলেজে
কলেজ করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর সকালের প্রতিশোধটা নিয়ে নিল। কলেজে দিয়ে এসে আমাকে এত জোরে আটকে ধরেছে, যার কারণে আমি ছুটকে পারছিলাম না। তারপর প্রতিদিন যেটা করে সেটাই করে ছাড়ছে। এত গুন্ডি মেয়ে আমার কোনো সময় হাতে পড়েনি। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। একদিন সকালবেলা শুয়ে আছে আমার রুমে, এর ভিতরে আপু আসলো। আমি তাকে দেখে বললাম, আপু, বাইরে অনেক শীত, যাবো না আজ কোথাও? আমিও কোথাও যাব না, আমারও আজ অনেক শীত করতেছে। তুই এখানে আসলে কেন? শীত করে তাই ভাবলাম তোকে জড়িয়ে ধরে একটু ঘুমাবো। আপু, এটা আবার কি বলতেছো? চুপ করে আমাকে এখানে ঘুমাতে দে। আমি দিব না, খালামণিকে কিন্তু ডাক দিব। দিবি তা আমার কি? আমি ওর পাশে শুয়ে পড়ি, তারপরে আস্তে করে ওর লিপের ভেতরে ঢুকে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওরে ঠান্ডা আপু, তোমার পুরো শরীর পুরো ঠান্ডা, আর হাত দুটো তো বরফ। এতক্ষণ তো এখানে দাঁড়িয়েছিলাম তাই ঠান্ডা হয়ে গেছে, এখন তোকে জড়িয়ে ধরি, গরম লাগবে। কেন? জড়িয়ে ধরলে কি গরম হয়? রে পিচ্ছি। আবির শোন, আমার না বিয়ে করতে ইচ্ছে করতেছে। বিয়ে করবে তো খালামণিকে বলো না কেন? তাহলে তো সুন্দর একটা ছেলেকে তোমার গলায় বেঁধে দেবে। অন্য ছেলেদের দরকার নাই, শুধু তুই হলেই চলবে। আবির, প্রেম করবি আমার সাথে? প্রেম করে কিভাবে? আমি তো জানি না। ন্যাকা, কিছুই বোঝে না। বল করবি কি না? কার সাথে করব? মেয়েই তো পাই না। কুত্তা, আমাকে রেখে তুই কার সাথে প্রেম করতে চাস একটু বল তো। তোমার সাথে করব না, তুমি ফাজিল মেয়ে। সত্যিই করবি না? আমি যে তোকে ভালোবাসি। না, আমি সিনিয়র খালাতো বোনকে ভালোবাসবো না। আমি উঠে অন্য রুমে যাবো এমন সময় আবির হাত টেনে ধরলো। এতক্ষণ তো তোমার ঠান্ডা লাগছিল, একটুর মধ্যে কি গরম হয়ে গেছে? তুই আমাকে ভালোবাসবি না তো আমি থাকবো না আর এখানে, আর কোনো সময় জড়িয়েও ধরবো না। আমি তাকে আবারও জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তো। সত্যিই তো ভালোবাসিস আমাকে? হুম। আমি ওর দিকে তাকিয়ে রইলাম আর ও আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখের ভাষায় সত্যিই বোঝা গেল ও আমাকে ভালোবাসে। অতঃপর শুরু হয়েছিল আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটি। আপনাদের সবার বিয়ের দাওয়াত রইল, চলে আসবেন যেদিন বিয়ে করব। হয়তো কিছু বছরের ভেতরেই করব। আর হ্যাঁ, যাবার সময় অবশ্যই বলে যাবেন কেমন লাগলো আমাদের গল্পটা। গল্প পড়ার পরেও অনেকেই আছে কমেন্ট এবং রিয়্যাক্ট করেন না, এই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়।